This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই মুহূর্তে 6টার মধ্যে 4টেই ডিক্লেয়ার্ড এবং সেই 4টেতেই বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। হারোয়াতেও জয়ের পথে তৃণমূল কংগ্রেস, একেবারে জয়ের পথে, এবং তালডাংরাই বাকি রয়েছে। বাকি 6টার মধ্যে 4টেতেই জয়ী তৃণমূল কংগ্রেস। এবার একটুখানি ওয়ালে আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে মাদারিহাট কেন্দ্র প্রথমেই আমরা জানিয়েছিলাম তৃণমূল কংগ্রেস জয়ী, পাশাপাশি সিতাই জয়ী, মেদিনীপুর জয়ী, হারোয়াতেও একেবারে জয়ের পথে, আর তালডাংরা বাকি রয়েছে, পাশাপাশি নৈহাটিতেও জয়ী তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। ঝন্টুদা, এই যে শিক্ষা দুর্নীতি, আবাস দুর্নীতি, রেশন দুর্নীতি বা কয়লা চুরি, একাধিক বিষয় সামনে রয়েছে। তার সাথে সাথে হচ্ছে এই তিলোত্তমার যে কাণ্ড বা আরজিকর যে একটা আবহ ছিল, তার মধ্যে একটা নির্বাচন হলো, সেখানে আমরা দেখলাম বিরোধীরা একেবারে দাগ কাটতেই পারলো না। প্রথমেই বলি, দেখো, এই ঘটনাগুলোকে, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, হাইকোর্ট, এগুলোকে শক্তিশালী করে কোনো রাজনৈতিক দল যে এগোতে পারে না, এবং ভারতবর্ষের নির্বাচনের প্রেক্ষাপটে দুর্নীতি যে কোনোদিনও কোনো পলিটিক্যাল রেভলিউশনের একমাত্র হতে পারে, ফ্যাক্টর হতে পারে, সেটা একদম এতেও আবার প্রমাণিত। জনসংযোগ, নিবিড় জনসংযোগ, সারা বছর লেগে থাকা, সেটার একটা প্রমাণ মহারাষ্ট্র আজকে দিয়েছে, আজ পশ্চিমবঙ্গ দিয়ে চলেছে। আমার জিজ্ঞাসা এটা, ধরুন গণ আন্দোলনের কথা যদি আমরা বলি, সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব, তারপর কি রেজাল্ট হয়েছিল আমরা জানি বাংলার রাজনীতিতে, এবং তার সাথে তো অনেকেই আরজিকর আবহটাকে মেলাচ্ছিলেন। না 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 মন্দিরা, সিঙ্গুর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আন্দোলনটাকে বাম নেতৃত্ব, মানে অতি বাম সিপিএম বলে, এই আন্দোলনটাকে পলিটিক্যাল করে মানুষের ডোর স্টেপে আনতে পেরেছিল। 34 বছরের দীর্ঘ রেজিমেন্টেশনকে টলানোর জন্য যে গণ আন্দোলনটা ছিল, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পেরেছিল অ্যাজ আ পলিটিক্যাল ফর্ম, যেটা আরজিকরকে কিন্তু সোশ্যাল আন্দোলন হিসেবেই রাখা হয়েছে, তাও শহর কেন্দ্রিক। আর খেয়াল করবে, এখানে যারা সংখ্যা তত্ত্বের ভিত্তিতে একটা তথ্য, শহর কেন্দ্রিক, গ্রামকে ছোঁয়নি এই আন্দোলন। ঝন্টুদা, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ।